ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকেরে আমার এই যে ইউটিউব চ্যানেল নীলাব্জ স্যার ইংলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এই চ্যানেলে আমরা আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। আমার জিরো টু হিরো এই যে প্লেলিস্টটা রয়েছে, সেই প্লেলিস্টের মধ্যে আমি পার্টস অফ স্পিচ ধরে প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস করিয়েছি। তার পাশাপাশি কিছু এক্সট্রা ক্লাস যেগুলো পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে না, যেমন টেন্স, আর্টিকেল, এই ক্লাসগুলো আমার করানো হয়ে গেছে। তো আমার এই জিরো টু হিরো ব্যাচ, সেই ব্যাচের একদম শেষের দিকে আমি চলে এসেছি, যেখানে আর কয়েকটা ক্লাস করলে আমার জিরো টু হিরো এই প্লেলিস্টটা কমপ্লিট হয়ে যায়। সেইটা হচ্ছে আজকের সে যে ভিডিওটা হবে সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। তো চলো আজকের ক্লাস শুরু করে দেওয়া যাক। দেখো, ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ তো বুঝলাম। এই ভয়েস চেঞ্জের ভয়েস ব্যাপারটা কি? একটা সেন্টেন্সের মধ্যে যে ভার্ব থাকে, তা তা- তাকে দেখে বিভিন্ন প্রশ্ন করা হয়, করে বোঝা যায় কর্তাকে বা সাবজেক্টকে, এবং যে কাজটা হচ্ছে সেই কাজটা সাবজেক্ট নিজে করছে নাকি কাউকে দিয়ে সাবজেক্ট কাজটা করাচ্ছে। এই যে জিনিসটা বোঝা, সেটাকেই আমরা ভয়েস চেঞ্জ বলি। এইবারে ভয়েসকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। ভয়েস চেঞ্জকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। ঠিক আছে, এবারে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস কি সেইটা আমরা ডিটেলসে বুঝবো। তবে তার আগে আমি দেখে নিই একটা এক্সাম্পল দিয়ে, যে ভয়েস চেঞ্জ করলে ব্যাপারটা কিরকম হয়। দেখো, একটা এক্সাম্পল লিখছি, যে হি গেভ মি আ বুক। দেখো, এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। ঠিক আছে, এবারে এই সেন্টেন্সটায় দেখো ভার্বকে, সেটা হচ্ছে গেভ। এই সেন্টেন্সের মধ্যে গেভটা হচ্ছে ভার্ব, হি টা হচ্ছে এখানে সাবজেক্ট, মি এটা হচ্ছে অবজেক্ট, মি আ বুক এই টোটালটাই কিন্তু একটা অবজেক্ট। ঠিক আছে, এইবারে দেখো, এটা তো হলো অ্যাক্টিভ ভয়েস। এবারে এই অ্যাক্টিভ ভয়েসটাকে যখন আমরা প্যাসিভ ভয়েসে পরিণত করব, সেই ক্ষেত্রে কি হয়ে যাবে? আই ওয়াজ গিভেন আ বুক বাই হিম। বোঝা গেল? এবারে দেখো, প্রথম সেন্টেন্সে হি গেভ মি এ বুক, আর দ্বিতীয় সেন্টেন্সটা আই ওয়াজ গিভেন আ বুক বাই হিম, দুটোর আক্ষরিক মানে কিন্তু সেম। কিন্তু প্রথমটায় দেখো বোঝাচ্ছে যে বক্তা, হি, যে সাবজেক্ট, সে কাজটা নিজে হাতে করছে। এবং দ্বিতীয় সেন্টেন্সের ক্ষেত্রে দেখো, যখন সেই হি যে ব্যক্তিটা, সে এখানে ইনঅ্যাক্টিভ, এখানে আইকে অ্যাক্টিভ হিসেবে দেখানো হচ্ছে, যেখানে আইটা প্রথম সেন্টেন্সে অবজেক্টের মতন ব্যবহার করছিল। ঠিক আছে, হলো? এইবারে ওই যে সেন্টেন্স, ওই যে আগের স্লাইডে দুটো ভাগে ভাগ করেছিলাম ভয়েসকে, একটা অ্যাক্টিভ ভয়েস আর একটা প্যাসিভ ভয়েস। এবারে অ্যাক্টিভ ভয়েস ব্যাপারটা কি সেটা একটু দেখে নিই। অ্যাক্টিভ ভয়েস হচ্ছে সেই সেন্টেন্স যেখানে সাবজেক্ট অ্যাক্টিভ থাকে এবং সাবজেক্ট নিজে কোনো একটা কাজ পারফর্ম করে।
সাবজেক্ট অ্যাক্টিভ থাকে এবং তার সাথে সাথে সাবজেক্ট পারফর্ম দ্য অ্যাকশন। দুটো জিনিস বোঝা গেল। অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে যে সাবজেক্ট সে অ্যাক্টিভ থাকে এবং সে নিজেই সেই অ্যাকশনটা পারফর্ম করে। এবারে কয়েকটা এক্সাম্পল দেখি। দেখো, একটা সেন্টেন্স লিখছি, দ্য কাউ ইজ ইটিং গ্রাস। এখানে দেখো সাবজেক্টকে দি কাউ, এ হচ্ছে এখানে সাবজেক্ট। দি কাউ হচ্ছে এখানে সাবজেক্ট এবং সে নিজে কি করছে, ঘাস কাটছে। ইজ ইটিং হচ্ছে এখানে ভার্ব। যে সাবজেক্ট কাউ সে নিজে ঘাস খাচ্ছে এই জিনিসটা বোঝাচ্ছে, তার জন্য এখানে হচ্ছে এটা হবে অ্যাক্টিভ ভয়েস। হলো। আরো কয়েকটা এক্সাম্পল দেখে নি। ঋষি হ্যাজ মেড দ্য ফুড। তারপরে দেখো, হি মেড আ প্ল্যান। হলো। একটা সেন্টেন্স দেখো, সি ওয়াজ লুকিং ইনটু দ্য ম্যাটার। একের দাগে সেন্টেন্সটার মানে আমরা এই কে সাবজেক্ট এবং কি কাজ করছে সেটা আমরা আগে দেখে নিয়েছি। এবারে দুয়ের দাগের সেন্টেন্সে চলে আসো। দুয়ের দাগের সেন্টেন্সে ভার্ব হচ্ছে হ্যাজ মেড, এটা হচ্ছে ভার্ব, এবং তার যে সাবজেক্ট সে হচ্ছে এই ঋষি। ঋষি হচ্ছে এখানে সাবজেক্ট। সে নিজে একটা ফুড তৈরি করেছে, একটা খাবার তৈরি করেছে, তাহলে সাবজেক্ট নিজে কাজটা করছে। এইরকম জিনিস বোঝানোর জন্য অ্যাক্টিভ ভয়েস হয়। 3 নম্বর সেন্টেন্সে দেখো, হি মেড আ প্ল্যান। মেড হচ্ছে ভার্ব এবং কে করছে, হি। সে নিজে একটা প্ল্যান তৈরি করেছে, তাই এখানে অ্যাক্টিভ ভয়েস। 4 নম্বর সেন্টেন্সে লক্ষ্য করো, সি ওয়াজ লুকিং। ওয়াজ লুকিং হচ্ছে এখানে ভার্ব। সি ওয়াজ লুকিং ইনটু দ্য ম্যাটার, তাহলে সে একটা ম্যাটারকে নিজে তার মধ্যে ঢুকে সেই জিনিসটাকে দেখছে। তাহলে সি হচ্ছে এখানে সাবজেক্ট, যে নিজে কাজটা করছে। এরকম নিজে যে সাবজেক্ট সে নিজে কাজটা করছে এরকম জিনিস বোঝানোর জন্য আমরা সেই সেন্টেন্সটাকে অ্যাক্টিভ ভয়েস বলবো। ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েস হলো। এবারে দেখো প্যাসিভ ভয়েস কি জিনিস। প্যাসিভ ভয়েস হচ্ছে সেই সেন্টেন্স যেখানে সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসে অ্যাক্টিভ থাকে, প্যাসিভ ভয়েসে সে ইনঅ্যাক্টিভ হয়ে যায়। সাবজেক্ট সে কিনা ইনঅ্যাক্টিভ হয়ে যায় এবং যে ভার্ব থাকে সে সাবজেক্টকে দিয়ে কাজ করায়। ঠিক আছে, আগেরটায় সাবজেক্ট নিজে কাজ করছে এবং পরেরটায় প্যাসিভ ভয়েসে ভার্ব সাবজেক্টকে দিয়ে কাজ করাচ্ছে, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। ঠিক আছে, তবে সেই ক্ষেত্রে হয়ে যাবে প্যাসিভ ভয়েস। এক্সাম্পল দেখো, গ্রাস। আগে যে সেন্টেন্সটা করেছিলাম, দ্য কাউ ইজ ইটিং গ্রাস, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস রয়েছে, এটাকেই আমরা প্যাসিভ করছি। ঠিক আছে, গ্রাস ইজ বিং eaten by the cow। হলো। একটা সেন্টেন্স দেখো, দ্য বেড। আগেটা কি ছিল জানো, ঋষি হ্যাড মেড দি ফুড, এটাকেই করি। তাহলে দ্য ফুড হ্যাজ বিন মেড
বাই ঋষি। তিনের দাগের সেন্টেন্সটা কি ছিল? হি মেড আ প্ল্যান। তাহলে আ প্ল্যান is was made by him। তারপরে চায়ের দায়টা ছিল সি ওয়াজ লুকিং ইনটু দ্য ম্যাটার। তাহলে কি হবে? অবজেক্ট হচ্ছে দ্য ম্যাটার। দ্য ম্যাটার ইজ বিং লুকড ইনটু বাই হার। বোঝা গেল? দেখো প্রথম সেন্টেন্সে কি হলো? প্রথম সেন্টেন্সে দেখো গ্রাস ইজ বিং ইটেন বাই দ্য কাউ। এখানে ভার্বকে ইজ বিইং ইটেন, এই টোটালটা হচ্ছে ভার্ব। এবারে এই ভার্বটা, এই ঘাসটা খাওয়ানো হচ্ছে কাকে দিয়ে? গরুর দ্বারা। এই যে বাই, এই কথাটা দ্বারা দিয়া, এই জিনিসটা বোঝানোর জন্য আমরা বাই দ্য কাউ, বাই এর পরে সাবজেক্ট যে ছিল আগের সেন্টেন্সে, সে এখানে হয়ে গেল অবজেক্ট। ঠিক আছে? দেখো এখানে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যে ভার্ব, সে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে দিয়ে কাজটা করাচ্ছে। ভালো করে আমার কথাটা শোনো। প্যাসিভ ভয়েসের ভার্ব অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে দিয়ে কাজ করাচ্ছে এবং অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট কাজটা করছে, এই রকম জিনিস বোঝানোর জন্য যেখানে একটা সেন্টেন্সের মধ্যে ভার্ব সাবজেক্টকে দিয়ে কাজ করাচ্ছে এইরকম জিনিস বোঝায়, সেক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েস ইউজ করব। দুয়ের দাগের সেন্টেন্সে দেখো দ্য ফুড হ্যাজ বিন মেড বাই ঋষি। তাহলে হ্যাজ বিন মেড এটা হচ্ছে এখানে ভার্ব এবং সে ঋষিকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছে, তাই জন্য এটা হয়ে গেল প্যাসিভ ভয়েস। তিনেরটা দেখো এ প্ল্যান ওয়াজ মেড বাই হিম। ওয়াজ মেড এটা হচ্ছে ভার্ব এবং এ কি হচ্ছে? হিমকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছে, হিমকে দিয়ে প্ল্যানটা বানিয়ে নিচ্ছে, সেই জন্য এইটা হয়ে গেল প্যাসিভ ভয়েস। 4 নম্বর সেন্টেন্সে দেখো দ্য ম্যাটার ইজ বিং লুকড ইনটু বাই হার। এখানে দেখো ভার্ব হচ্ছে ইজ বিং লুকড, এটা হচ্ছে এখানে ভার্ব। তাহলে এবং ইজ বিং লুকড বাই হার, তাকে দিয়ে এই ম্যাটারটা ইনভলভ করানো হচ্ছে, তাই এখানে হয়ে গেল প্যাসিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ ভয়েস কি এবং প্যাসিভ ভয়েস কি, এবং অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের এক্সাম্পল দিয়ে আমি ব্যাপারটা এখানে বুঝিয়ে দিলাম। এরপরে চলে আসো, আমরা যে টেন্স শিখেছি না, টেন্সের ক্লাস তোমরা আমার 0 to হি ব্যাচে যাবে, এখানে গিয়ে ভার্বের ক্লাসের পরে টেন্সের ক্লাস পেয়ে যাবে। ঠিক আছে? ভার্বের ক্লাসটা দেখবে, ভার্বের ক্লাসটাও করবে এবং তারপরে টেন্সের ক্লাস করবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? দেখো টেন্স টেন্স জেনারেলি বা ক্রিয়ার কাল জেনারেলি 3 ধরনের হয় জানি। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটা হচ্ছে পাস্ট টেন্স, আর একটা হচ্ছে ফিউচার টেন্স। বোঝা গেল? এবারে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্সের 3টে পার্টকে শিখব। কি কি? একটা সিম্পল প্রেজেন্ট, একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হলো? আর পাস্ট টেন্সের ক্ষেত্রে আবার 3টে জিনিস শিখব। প্রথমটা হচ্ছে সিম্পল পাস্ট, তারপরে শিখব পাস্ট কন্টিনিউয়াস, তারপরে শিখব পাস্ট পারফেক্ট। হলো? আর ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা দুটো জিনিস শিখব, সেটা হচ্ছে সিম্পল আর একটা হচ্ছে পারফেক্ট। তবে টেন্স পড়তে গিয়ে আমরা এই যে টেন্সগুলো লিখলাম, এই টেন্সের বাইরেও আমরা কয়েকটা টেন্স শিখেছিলাম। কি কি? সেগুলো হচ্ছে প্রেজেন্ট, পারফেক্ট, কন্টিনিউয়াস,
একটা শিখেছিলাম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর ফিউচার টেন্সে আরো দুটো জিনিস শিখেছিলাম, ফিউচার এর একটা কন্টিনিউয়াস আর একটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এইবারে বলবো, এই যে বাঁদিকে কালো কালিতে লিখেছি যে প্রেজেন্টের সিম্পল, কন্টিনিউয়াস এবং পারফেক্ট এর অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করা যাবে, কিভাবে করব সেটা আমরা এবারে শিখব। পাস্ট টেন্সের সিম্পল, কন্টিনিউয়াস এবং পারফেক্ট টেন্স সেটার অ্যাক্টিভ ভয়েস থেকে আমরা প্যাসিভ ভয়েস কি করে করব সেটাও শিখব। ফিউচার টেন্সের সিম্পল এবং ফিউচার পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করা সেটাও আমরা শিখব। কিন্তু বলে রাখি, এই যে বাকি টেন্সগুলো রয়েছে না, এই যে বাকি টেন্সগুলো রয়েছে, এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই যে টেন্সগুলো, এই চারটে টেন্সের অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের কোনো পার্থক্য হয় না। মানে যেটাই অ্যাক্টিভ ভয়েসে থাকবে সেটাই কিন্তু প্যাসিভ ভয়েসে হয়ে যায়, এদের কোনো চেঞ্জ হয় না। তাই পার্টিকুলারলি এই যে সেন্টেন্সগুলো, এই পার্টিকুলারলি এই যে টেন্সগুলো, এই টেন্সগুলোকে নিয়ে আমরা শিখবো না, ঠিক আছে? এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এদের অ্যাক্টিভ ভয়েস যা, প্যাসিভ ভয়েস তা। তাহলে আজকের এই ভিডিওতে আমরা কি কি শিখলাম? আজকের আমরা ভিডিওতে শিখলাম ভয়েস কি জিনিস, ভয়েসের কয়টি প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। তারপরে শিখলাম যে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করলে কি হয়, একটা এক্সাম্পল দিয়ে বুঝলাম। তারপরে অ্যাক্টিভ ভয়েস কি, সেখানে সাবজেক্ট অ্যাক্টিভ থাকে তাই জন্য অ্যাক্টিভ ভয়েস, এবং সাবজেক্ট নিজে কোনো একটা কাজ করে দিচ্ছে তাই জন্য সে অ্যাক্টিভ ভয়েস, এবং সেটা একটা সেন্টেন্সের মধ্যে কিভাবে সে অ্যাক্টিভ ভয়েস কিনা সেটা কি করে বুঝবো, এবং সাবজেক্ট কিভাবে কাজটা করছে সেটা দেখলাম। তারপরে প্যাসিভ ভয়েস কেন প্যাসিভ হলো, সাবজেক্ট ইনঅ্যাক্টিভ হয়ে গেল, ভার্ব সাবজেক্টকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে, এই জিনিসটা বুঝে গেলাম। এবং একটা সেন্টেন্সের মধ্যে কিভাবে প্যাসিভ ভয়েস হবে সেইটা আমরা জানলাম, আর প্যাসিভ ভয়েস শিখলাম। এরপরে আমরা কি জানলাম, যে টেন্স হিসাবে আমরা অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস কিভাবে হয় সেটা আমরা শিখব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। এটা ভয়েসের ফার্স্ট পার্ট হলো। এবারে ভয়েসের পরের পার্ট তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিওতে নিয়ে চলে আসবো, ঠিক আছে? তো চলো।